ফেভারিট রাধারানী আর কৃষ্ণ। এই দেখো হচ্ছে সাজপট্টিটা। ঢোকা বন্ধুরা, আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি কুমারটুলিতে। আর কুমারটুলি কিন্তু বেরোচ্ছে একটা ঠাকুর। এখন তোমরা ভাবছো তো এখন কি ঠাকুর বেরোচ্ছে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে। তো আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি শিল্পী নবপালের স্টুডিওতে। নবপালের স্টুডিওতে কিন্তু তৈরি হচ্ছে বিশাল বড় শেরাওয়ালি। মা কিন্তু ইতিমধ্যে মোটামুটি অলমোস্ট রেডি বলাই যায়। মা রেডি হয়ে গেছে। এই হচ্ছে আর কিছুটা জিনিস বাঁকানো মানে বাকি আছে, যেমন কান পাশাটা বাকি রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ লুক, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। ওই পেছনে ক্রাউনটা লাগাচ্ছে, কিন্তু এটা মানে ঠাকুরটার মধ্যে তোমরা যদি ভালো করে ফলো করো মনে হচ্ছে কি বলতো একটা মার্বেল ফিনিশ রয়েছে, মানে মাটির বোঝা যাচ্ছে না, অতটা বোঝা দুষ্কর। অনেকটা মাকে দেখে কিন্তু ফাইবার মনে হচ্ছে, মানে বুঝতে পারছো মাটির ওপর যে এই কালারটা আনা একটু মোর দ্যান ডিফিকাল্ট আমার বলে মনে হয়। তো সেইটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সমস্ত কিছু এত সুন্দর গহনা পড়েছে। আর মায়ের হাতে দেখো লাটকান ঝুলছে, দেখতে পাচ্ছ প্রত্যেক কটা হাতে কিন্তু লাটকান ঝুলছে। আর এই দেখো এটা হচ্ছে কিন্তু বাঘটাকে দেখেছো পুরো আচ্ছা একদম তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো, আর মায়ের চোখটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। একটু চৌকিটা সরিয়ে নিয়ে এটা সরিয়ে নিলে আরও তোমাদের ভালো করে বোঝাতে পারবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে মাকে দেখতে। অসম্ভব সুন্দর লাগছে। চলো মায়ের পায়ে বোধহয় এখনও কিন্তু এই যে এই অংশটা মায়ের পায়ে বসানো হবে। ওইখানে যেরকম বসানো হয়েছে এটাও কিন্তু এখানে বসানো হবে। আর এগুলো রয়েছে মায়ের কান পাশা, পেছনে যেটা থাকবে সেই দুটো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আর এখানে কিন্তু দুটো রয়েছে, এটা বোধহয় কোথায় বসবে ঠিক বুঝতে পারছি না, প্রপারলি বলতে পারছি না। কিন্তু চলো এই পেছনে ক্রাউনটা লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। কিন্তু মা আরও কত সুন্দর সেজে উঠবে, মানে অসম্ভব সুন্দর লাগছে। এই সাদা বলেই লাল কালারের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর মানিয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে কিন্তু দেখো এই কান পাশাটা কিন্তু এখন বসানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন কি আরো বেশি ফুটে উঠবে যখন কান পাশাটা পরানো হবে। দেখো কান পাশাটা ঢুকছে কিন্তু। এই যে এই ওপরের কান পাশাটা কিন্তু এখন যাবে ওখানে। এই দেখো এই কান পাশাটা কিন্তু এখানে ফেটে। আচ্ছা এইটা কিন্তু সম্পূর্ণ মায়ের লুক, মানে সব মোটামুটি কমপ্লিট। এই দেখো সত্যি কথা গো, এই ঠাকুরটা কিন্তু ওয়েলিংটন যাচ্ছে, বুঝতে পেরেছ? এই ঠাকুরটা ওয়েলিংটন যাচ্ছে। আর পুজো হচ্ছে কিন্তু কালকে মায়ের পুজো। বাহ অসম্ভব সুন্দর লাগছে, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে মানে এইভাবে পুজোটা হয় বড়নগরের অ্যাজ ইট ইজ যেরকম দেখছেন ওই রকমই। ওনার আগের রূপটা দেখাই আপনাকে। বড়নগরে কোন জায়গাটা? ওই কালীতলা পার্কের পৌরসভাটা পার হলে মাতৃসদনের পরে। আচ্ছা আচ্ছা, মাতৃসদন যে হসপিটালটা, একটু গেলে মানে এখান থেকে ধরো 20 বছর। একটু বড় করুন, ওটাই ট্যাপ করুন। হ্যাঁ 25 বছর ধরে রয়েছে এইটা 25 বছর ধরে রয়েছে এইভাবে। আমরা ঘরেতে ওটাকে আরো এই করা, তাহলে এই বছর ওটা চেঞ্জ হচ্ছে। এটা মায়ের আদেশে 25 বছর পর। আচ্ছা
আচ্ছা এই রাধা কৃষ্ণগুলো কি ওখানে যাবে? সব ওখানে যাবে। একই সঙ্গে পুজো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ শুনলাম একটা জিনিস। হ্যাঁ, মায়ের কিন্তু এটা মুকুট, বুঝতে পারছো? আর এই যে এইগুলো হচ্ছে হাতে থাকবে, মায়ের হাতে থাকবে এই সবগুলো। এই দেখো খুব জাগ্রত মা। ও বাবা, আমার বাড়িতে পুজো হয়। আচ্ছা এটা 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 কোথায় যাবে? বড়নগর যাবে। আচ্ছা, এটা কি বাড়ির পুজো? বাড়ির পুজো। আচ্ছা, কিছু জানেন কি পুজোটা? এটা 1 বছর আগে আদেশ হয়েছে। আচ্ছা, তারপরে মা যেদিনকে পুজোর দিন নির্দিষ্ট দিন এই বলে দেবে, সেদিনকে পূজা হবে। ও মা যেদিন বলে হ্যাঁ, মা দেবে। যেদিন দিন দেবে। ও আচ্ছা, মানে স্বপ্নে এরকম কিছু একটা? না, স্বপ্নে না, মা নিজেই আদেশ দেয়। আচ্ছা আচ্ছা, মানে ওই যেটা মায়ের যেটা। মায়ের আদেশ অনুসারে সব কাজই মায়ের আদেশ অনুসারে হচ্ছে। আচ্ছা, একদম নিয়ম মাফিক। আমাদের কাপড় দিয়ে হয়নি, এই যে আমাদের যে মা একদম শুদ্ধভাবে সবকিছু। ওরা নতুন কাপড় দিয়ে গেছে, নতুন ছাপা কাপড়। আচ্ছা, এই কাপড় দিয়ে সব আমরা এই যে বিড়ি সিগারেট খাচ্ছি, হাত ধুয়ে কাজ করতে ও হচ্ছে। এতটা জাগ্রত মা। মাঝখানে আমরা একটু করেছিলাম, ওদের ওখানে জানা আমার উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, ও বাবা, এতটা জাগ্রত, সাংঘাতিক সাংঘাতিক। শুনে মানে গায়ে পুজো হচ্ছে, মানে আদেশে না, মানে 1 তারিখে পুজো হবে। ওই মানে এটার কোনো দিনক্ষণ না কিছু না, মা মা যেরকম যেদিন করে- আদেশ দেবে সেদিনই। আচ্ছা আচ্ছা এই যে এরকম কাটমা পুজো করে রেখেছিলাম কদম, সেই আষাঢ় মাসে গত আচ্ছা, মানে এইবার রথে। মা বলছে টুকটুক করে কাজ এগোচ্ছে সেই অনুযায়ী। এই হচ্ছে কিন্তু অষ্টনাগ, দেখতে পাচ্ছ? এই দুটো রয়েছে, এই দুটো অষ্টনাগ। এই দেখো মায়ের কিন্তু এটা হচ্ছে সাইড পুতুল, মানে মায়ের সখী জয়া বিজয়া। আচ্ছা এইটা দেখো সেই সখী। ও আচ্ছা আচ্ছা, শ্বেত নাগ এটা। দেখেছো এটা কি সুন্দর। এবার চলো মাকে দেখাচ্ছি। মায়ের শাড়িটা কিন্তু সম্পূর্ণ মাটি, আর মাটির ওপর কিন্তু সমস্ত কিছু কাজ করা, বুঝতে পেরেছো? আর মাটির ওপর এত সুন্দর কলকা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি মনে করি যে মাকে দেখতে পাওয়া মানে আমার ভাগ্যের ব্যাপার, কারণ মায়ের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার অলওয়েজ থাকে, আর সেই ভালোবাসাটা সারা জীবন থাকতে পারে। মাও আশীর্বাদ করুক। আর তার সাথেই রয়েছে কিন্তু মায়ের হচ্ছে সখী, আরেক সখী জয়া বিজয়া, 2 সখী। এক সখীকে তোমাদেরকে দেখিয়েছি, সমস্ত কিন্তু প্রত্যেক কটাই 3 জনেরই শাড়ি কিন্তু মোটামুটি মাটির, বুঝতে পেরেছো? এই দেখো, আর এই দেখো হাতে আবার কিন্তু রয়েছে তার সন্তান। এই হলুদ সাপটা হলুদ থাকবে, ওই সাপটা সাদা থাকবে, শ্বেতনাগ যেটাকে বলা হয় সেটাই, বুঝতে পেরেছো? আর মায়ের বাহন রয়েছে এটা। আর মায়ের স্বামী কিন্তু এই যে জড়তমুনি, আর মায়ের ছেলে রয়েছে কিন্তু আস্তিক, এই যে আস্তিক, দেখতে পাচ্ছ? এটা মায়ের প্রার্থনা রয়েছে, তোমাদেরকে বলছি। এই দেখো এখানে কিন্তু আমাদের ফেভারিট রাধারানী আর কৃষ্ণ রয়েছে কিন্তু। ও জগৎ পিতা যাকে বলা হয়। মাথায় কি সুন্দর কলকা করেছে, দেখেছে? পুরোটা সমস্ত কিছু কলকা, রাধারানীর কলকাটাও কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। বাঁশি রয়েছে, হাতে আবার মকর মাছ দেওয়া বাঁশি রয়েছে, বেশ সুন্দর কিন্তু ডিটেলিংস রয়েছে। আর সমস্ত কিছুই কিন্তু মাটির, বুঝতে পেরেছো? আর এখানে কিন্তু রয়েছে গৌরনিতাই, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গৌরনিতাই, এটা কিন্তু রয়েছে সমস্ত ব্যাকগ্রাউন্ড চারিটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখো অসম্ভব সুন্দর। 7টা নাগ রয়েছে ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে দেখো মানে সচরাচর আমরা দেখি 2 সাইডে 2টো নাগ, কিন্তু তার ওপরেও যে এইরকমভাবে কাজটা করা যায়, এটা একটু ইউনিক, নতুনত্ব কিছু দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। এই দেখো এটার ওপর পেঁচিয়ে ওর ওপর রয়েছে এরকম, এখানেও দেখো এই একটা রয়েছে, কিন্তু সেম টু সেম ভাবে, ঠিক অপোজিটেও সেম ভাবেই রয়েছে, দেখতে পাচ্ছ? এটা আমার কাছে কিন্তু ইউনিক। আর পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডে রয়েছে ভোলে বাবা, দেখতে পাচ্ছ? পর পর এই হচ্ছে সমস্ত ব্যাকগ্রাউন্ড। তোমাদের পুরো চালিটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলো না বলো না কোথায় হচ্ছে কাকু? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কুমারটুলি শঙ্কর। ইনি হচ্ছেন সব মেন।
আচ্ছা আচ্ছা, এটা বড়নগর যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনে নিলে কার স্টুডিও। তোমাদের যদি কোনো সময় মনসা ঠাকুর, সমস্ত ঠাকুরই তৈরি হয় এখানে, মানে কোনো স্পেসিফিক যে এই ঠাকুরটাই বেশি করে তৈরি হয় সেরকম নয়। তোমাদের যেই রকম যত ঠাকুরই লাগুক কাকুর কাছে কিন্তু এসে অর্ডার দিতে পারো, যেরকম বলবে সেরকমই বানিয়ে দেবে। কাকু, তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে করবে? 9733837641 এই নাম্বারটা কিন্তু অবশ্যই মানে আমাদের তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর এই নাম্বারে তোমরা সমস্ত কিছু ফোন করলে পরে সমস্ত কিছু কাকু সব ঠাকুর অর্ডার নেয়। এই দেখো সমস্ত ঠাকুরের পুরো চলো একটু সিনেমাটিক চলো। একটা অন্নপূর্ণাও তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? এই যে তার সাথে মানে এগুলো অন্নপূর্ণার প্রিপারেশন কিন্তু কুমারটুলিতে শুরু হয়ে গেছে। চলো ওদেরকে মাকে দেখাই। এখানে কিন্তু 1 মিনিটে পড়ে গেছে। এই দেখো এখানে একটা ঠাকুর, দেখছো? এই ঠাকুরটা ওই পাশে পুজো হবে মনে হয় না, ওই গলিতে। এটা ওই গলিটাতে পুজো হবে, আর এই যে এটা ওই গলিতে পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই দিকেরটা ছোট দেখছিস না? এই দেখো 1 মিনিটে পড়ে গেছে কিন্তু, আর মুখটা পুরো রেডি। আর শিবটারের মুখটা তো আগে প্রতিমা, ওটা হচ্ছে সাজপট্টির প্রতিমা। আচ্ছা আচ্ছা, এই যে আগের দিন তোমাদের দেখালাম মুখটা, সাজপট্টি, এটা হচ্ছে সাজপট্টির ঠাকুর। আচ্ছা লজিকটা বুঝতে পারলাম যে সাজপট্টি আর ঠাকুরপট্টি কেন। ওই আগের গলিটাতে সাজ পাওয়া যায় সমস্ত রকম, আর এই গলিটাতে পুরো ঠাকুরই। এই দেখো গোপালের 1 মিনিটও এর মধ্যে পড়ে গেল, বুঝছো? নান্টুপালের স্টুডিওতে কিন্তু একটা গোপাল হয়েছে, আর নিচে কিন্তু এখানে বিয়ে তৈরি হচ্ছে। আর এই দেখো গোপালটা, দেখেছো কত সুন্দর সাজানো, আর মাথায় কিন্তু কলকা করা রয়েছে। দাদা কত দিয়েছে গোপালের দামটা? 1100 টাকা দাম। তোমরা কিন্তু আসতে পারো, এরকম কিন্তু অনেক আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে আসলে তাড়াতাড়ি। দেখো সামনে আপাতত একটাই রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। এই যে দাদার ফোন নাম্বার, আর এই যে দাদা কুমারটুলি ঢুকে একদম সামনেই আমাদের চলে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই জানাও, না জানলে তো কী করে জানবে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও বলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, তোমরা অবশ্যই